আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত খোদাকে, এত মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এটা তো বড়ই আশ্চর্যজনক কথাবার্তা, বড়ই অবাক করা কথাবার্তা। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আশ্চর্যজনক না, ওরা আল্লাহকে আল্লাহর পরে তার সঙ্গে যে শিরিক করে এটাই ছিল আশ্চর্যজনক। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খাদিমুল কোরআন ইসলামী পরিষদ কোনাশালেশ্বর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর ও হৃদয়স্পর্শী ওয়াজ করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, আমার অত্যন্ত মহব্বত ও শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত আল্লাহ হযরত মাওলানা বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকাল 10টা থেকে মাহফিল শুরু হয়েছে, মধ্যরাত পর্যন্ত চলার কথা। ইতিমধ্যে 12 ঘন্টার বেশি আপনাদের ওয়াজ শোনা হয়ে গেছে। কত আর ওয়াজ শুনবেন একদিনে? এক্ষেত্রে আবার আপনাদের মাঝে আর তবারক আর সিন্নির মাঝে ব্যবধান হলাম আমি। মানে যতক্ষণ আমি আছি আপনাদের হাতে সিন্নি মোবারক পৌঁছবে না, যেই মাত্র আমি উঠে যাব হাতের মধ্যে সিন্নি মোবারক চলে আসবে ইনশাআল্লাহ। তো এমনি মনের মধ্যে একটা কষ্ট থাকার কথা, হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কতক্ষণ আর না খেয়ে থাকবো। তো হযরত উলামায়ে কেরাম তো দিনভর ওয়াজ করেছেনই, লম্বা চওড়া কোনো আলোচনা করব না, করা মুনাসিব হবে না। আর মাহফিলের সময়ও দেওয়া মধ্যরাত পর্যন্ত, মধ্যরাত তো প্রায় হয়েই গেছে, খুব বেশি সময় বাকিও নাই। এজন্য মৌলিক একটা বার্তা আরজ করে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। তাফসীর মানে তো ব্যাখ্যা। আজকে শুধু কালেমার ব্যাখ্যার আলোকেই কয়েকটা কথা বলি। যে কালেমা আমরা সবাই পড়ি, কোরআনের পাতায় পাতায় যে কালেমার বাস্তবতা আল্লাহ তুলে ধরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার ব্যাপারে জানিয়েছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে মরবে, দুনিয়া থেকে যাবে, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের শিক্ষা দেয় কি? লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে জীবন রঙিন করব কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে সমাজ গড়ব কিভাবে? এই বিষয়ে মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সিরেফ একটা বাক্য না, বরং এটা হলো পূর্ণাঙ্গ দ্বীনের একটা শিরোনাম। এক বাক্যের জন্য দুনিয়ায় এত কিছু হয় না। এক বাক্যের জন্য আবু জাহাল, আবু লাহাবরা আমার রাসূলের উপর এত জুলুম করলো। যদি সিরেফ এটা একটা বাক্য হতো, কোশ্চিনকালেও এক বাক্যের জন্য এত কিছু হয়ে যেত না। একবার তো নবীর চাচা আবু তালেবের কাছে এসে তারা বলল, তোমার ভাতিজাকে বলো সে যেন যে কোনো মূল্যে থেমে যায়, বিনিময়ে সে যা চায় সব আমরা গ্রহণ করে নিতে রাজি আছি। তো যে কোনো মূল্যে তাকে থামতে হবে, তাকে এই মিশন বন্ধ করতে হবে। আল্লাহ রাসূলকে ডাকালো আবু তালেব, জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? স্পষ্ট বলে ফেলো। আমার নবী বললেন, আমি চাই তারা একটা বাক্য মেনে নেক। আবু জাহাল লাফিয়ে উঠে বলল, আরে এই কথা ভাতিজা? নাম আবিকা আশরা, তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা মানবো। এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো অর্থই হয় না। সেই বাক্য কি জলদি বলে ফেলো? নবী বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগে অগ্নিশর্মা হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল।
কি বললো এরপরে? কোরআনে 23 নম্বর পরে সূরা সাদের মধ্যেই আল্লাহ তার কথা হুবহু উল্লেখ করেছে, বলে উঠলো আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত খোদাকে, এত মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এটা তো বড়ই আশ্চর্যজনক কথাবার্তা, বড়ই অবাক করা কথাবার্তা। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আশ্চর্যজনক না, ওরা আল্লাহর পরে তার সঙ্গে যে শিরিক করে এটাই ছিল আশ্চর্যজনক। তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু ইসলামের শিরোনাম, এমনকি ইহইয়া উলুমিদ্দিন এই কিতাবটার নাম হয়তো শিক্ষিত যারা শুনেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একটা কিতাব আছে ইহইয়া উলুমিদ্দিন। এর আরো একটা স্বনামধন্য ব্যাখ্যা গ্রন্থ আছে যেটার নাম ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, লিখেছেন ইমাম জাবেদী রাহমাতুল্লাহ আলাইহি। এর মধ্যে তিনি আলোচনা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের মধ্যে মূলত 63টা আকীদা আছে, 63টা আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 40টা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশের মধ্যে 23টা। 40 প্লাস 23 সমান সমান 63টা আকীদা। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে লুকিয়ে আছে। বুঝতেই পারছেন 63টা আকীদা যদি এখানে শোনাতে বসি আর সবগুলোর যদি ব্যাখ্যা করি, একদিনের তাফসীর মাহফিল কি 63 দিনেও এটা শেষ করা সম্ভব না। সুতরাং ওই 63 এটা আলোচনা আমি এখানে আনবো না, আমি রেফারেন্স দিয়ে দিলাম। যারা আগ্রহী আছে এবং আরবি পড়তে জানে তারা দেখে নিতে পারবে। একেবারে কিতাবের শুরুর দিকেই ইহইয়া উলুমিদ্দিনের শুরুতে আকীদা নিয়ে লম্বা আলোচনা আছে, ওইটার ব্যাখ্যা করেছেন ইমাম জাবেদী ইতহাফুস সাদাতিল মুত্তাকিন কিতাবে। সেখানে 63টা আকীদার শিরোনাম সহ তিনি আলোচনা করে দিয়েছেন। তো মৌলিকভাবে যেটা আমরা সকলে বোঝা দরকার সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ একজন ছাড়া, তিনি কে? তাহলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। কোন মাবুদ নাই, প্রথমে কথাটা কিন্তু ব্যাপক। লা ইলাহা কোন মাবুদ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ মাত্র একজন আছে। বাক্য একটা, ফায়দা দুইটা। ফায়দা দুইটা কি? যদি বলতো আল্লাহু ইলাহ, এই বাক্যের অর্থ হতো আল্লাহ মাবুদ, কিন্তু এভাবে বললো না। আল্লাহ আমাদেরকে বলতে বললো কিভাবে? লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। একই বাক্য বলে প্রথম অংশে আল্লাহ ছাড়া বাকি যত মাবুদ হতে পারে সবাইকে লাল কার্ড দেখালাম, সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে দিলাম। তার মানে এই বাক্য আমাদেরকে একত্ব শেখায়। জীবনের সব ক্ষেত্রে বন্দেগী হবে একজনের, জীবনের সব ক্ষেত্রে বিধান মান্য করা হবে একজনের, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য চলবে মাত্র একজনের। যার কারণে হাদিস ও নবী স্পষ্ট জানিয়েছেন, কসম, সাধারণ একটা কসমও যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে খায় সে শিরিক করলো। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মানত কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে সে শিরিক করলো। কারণ ইবাদত একজনের করে নাই, ইবাদত দুইজনের হয়ে গেল। একইভাবে নামাজ, ওই নামাজটাও যদি আল্লাহর জন্য না পড়ে লোক দেখানোর জন্য পড়ে, নির্বাচন আসলে যেমন অনেকে নতুন নামাজি সাজে, উদ্দেশ্য নামাজ না, উদ্দেশ্য ভণ্ডামি, আইওয়াস, মানুষকে নামাজি দেখিয়ে দেখিয়ে কিছু ভোট কালেকশন করা, নিজের ইমেজটাকে সমৃদ্ধ করা। তো নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। এভাবে মিলান, যে লোক দেখানোর জন্য হজ করলো শিরিক করলো, লোক দেখানোর জন্য কোরবানি দিল শিরিক করলো, লোক দেখানোর জন্য যাকাত দিল শিরিক করলো। কারণ একত্তর জায়গায় বহুত্ব চলে আসলো। করতে হবে একজনের জন্য, একমাত্র একজনের জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি এটা হয় নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহই একমাত্র মাবুদ, দ্বিতীয় কোনো মাবুদ হতেই পারে না। অন্য ধর্মের কে কি বললো না বললো বিষয় না, লা ইলাহা ইল্লাল্লাহ যে মানলো তার ঈমান এটাই হবে, তার আকীদা এটাই হবে। রব কয়জন, মাবুদ কয়জন, বিধানদাতা কয়জন, জীবনদাতা কয়জন? কোরআনে আল্লাহ বহু আয়াতে প্রশ্ন ছুড়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ,
আরে আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি তোমাদেরকে রিজিক দিবেন আসমান থেকে এবং জমিন থেকে। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আরে বান্দা আল্লাহকে যথেষ্ট না নিজ বান্দার জন্য যদি যথেষ্ট হয়েই থাকে, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা দেখে তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সুপথে আনার কেউ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থটা আমি বললাম, এটা যদি বুঝে থাকেন, পরবর্তী বাক্যটাও আশা করি হজম করতে পারবেন, যদিও জটিল একটু। সেটা হলো, আমি লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে এটা বুঝি, আপনারা ভিন্ন কিছু বুঝলে আমাকে একটু বোঝায় দিয়েন কষ্ট করে। আমি এটা বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, আমার রাষ্ট্র থেকে শুরু করে প্রতিটা সেক্টরের রব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি তিনি তিনি। কারো দ্বিমত আছে? কারো দ্বিমত আছে? বলবেন এগুলো আবার বোঝানো লাগে? হ্যাঁ লাগে তো। 90% মুসলমানের দেশ, বড় একটা অংশ শিক্ষিত। এই দেশে শিক্ষার হার কম না, এখন মোটামুটি অনেক বেড়েছে শিক্ষিত। আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছরে এসেও যে সংবিধান এখনো চাপানো আছে আমাদের কাঁধে, 72-এর কুফরি সংবিধান, সেখানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, আপনারাই বলেন কি লেখা, সবাই বলেন কি লেখা, সকল ক্ষমতার মালিক। অনেকে বলে না। আল্লাহ কোন পৃষ্ঠায় লেখা? পৃষ্ঠা দেখান আমাকে। সংবিধানের কোন পৃষ্ঠায় লেখা আছে আল্লাহ? যেই ভাই বললেন আল্লাহ লেখা, কোন পাতায় আমাদের বাংলাদেশের সংবিধানের কোন পৃষ্ঠায় লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ? দেখান কি লেখা? সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, এই বাক্যটা কি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো না লা ইলাহা ইল্লাল্লাহর উল্টা হলো? এই বাক্যটা যে শিরিক, কুফুর, জাহেলিয়াত, এটা বুঝতে বড় হুজুর হওয়া লাগে, তাই না? এটা বুঝতে বড় মুফতি, মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস হওয়া লাগে, তাই না? আমি তো মনে করি বিয়ানীবাজারের যেই লোকটা নিজের নামে সাইনও করতে পারে না, টিপসই দিয়ে কাজ সারতে হয়, আমি তো মনে করি ওকেও যদি জিজ্ঞাসা করেন, আরে বলতো সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্যটাকে তাওহীদ নাকি শিরিক, ঈমান নাকি কুফর, আমি তো মনে করি সেই আনপড় লোকটা, অশিক্ষিত লোকটা, সে চোখ বন্ধ করে বলে দিবে এই বাক্যটা শিরিক, এই বাক্যটা যে লিখেছে শিরিক করেছে, যারা মেনেছে তারা শিরিক মেনেছে, যেই বইয়ে আছে ওই বইটা শিরিকের বই, এবং যাদের উপর চাপানো হয়েছে তাদের উপর জোরপূর্বক ভাবে শিরিক চাপিয়ে রাখা হয়েছে। তার মানে স্বাধীনতা 54 বছরে এসে আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয় নাই। আল্লাহর অধিকার নিয়ে বান্দাকে দেওয়া হয়েছে, আল্লাহর ক্ষমতায় বান্দাকে ভাগ বসানো হয়েছে। মনে রাখবেন, নবীজি ইমানের 3টা স্তর বলেছেন। 1 নম্বর স্তর অন্যায় দেখলে হাত ব্যবহার করা, 2 নম্বর স্তর অন্যায় দেখলে মুখ ব্যবহার করা, 3 নম্বর স্তর অন্যায় দেখলে দিল ব্যবহার করা। এবং নবী বলেছেন 1 নম্বরটা না পারলে চলবে 2 নম্বরটা, 2 নম্বরটা না পারলে চলবে 3 নম্বরটা। তার মানে 1 নম্বর পারলে 2 নম্বরে কাজ হবে না, 2 নম্বর পারলে 3 নম্বরে কাজ হবে না। তো এই 90% মুসলমানের দেশে একটা শিরিক যদি এতকাল চাপিয়ে রাখে, তাহলে এতকাল ধরে 90% মুসলমান করলোটা কি? তারা যদি সকলে মিলে হাত ব্যবহার করত, শক্তি প্রয়োগ করত, আন্দোলন করত, প্রতিবাদ করত, সংগ্রাম করত, তাহলে এতকাল পরে এই জিনিসটা থাকতো কিভাবে? এমনকি নতুন করে সংবিধান লিখবে, ভালো কথা, সংস্কার করবে, ভালো কথা, বড় আশায় ছিলাম, বড় আশায় ছিলাম। এবার বুঝি আল্লাহরে তার অধিকার ফিরিয়ে দিবে, আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা বুঝায় দিবে। কিন্তু দেখা গেল প্রস্তাবনা সরকারকে আরো মাসখানেক আগে জমা দেওয়া হয়েছে, এর মধ্যে বহু প্রস্তাব, বহু প্রস্তাব, বহু প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবটা খালি নাই যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহর, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শুরু করে যে আয়াত দিয়ে, এই রব শব্দের অর্থই এটা। রব কারে বলে? আংশিক ক্ষমতার মালিক যে তারে রব বলে না।
আংশিক ক্ষমতার, আংশিক বুঝেন তো, আংশিক ক্ষমতার মালিক যে তাকে রব বলে না, সকল ক্ষমতার মালিক যে তারই রব বলে। সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েছে যে সে মেনে নিয়েছে রব একজনই আছে, খালি মানব জগতে না, রব্বিল আলামিন, সমস্ত জগতে, মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, ফেরেশতা জগৎ, যত জগৎ হতে পারে সব জগতের রব একজনই আছে। তিনি কে? আল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, ওই আল্লাহর জন্য যার এক নম্বর পরিচয় রব, যিনি সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি ত্রাণকর্তা, যিনি অধিপতি। কিসের? আল আলামিন, তামাম জাহানের, সমস্ত জগতের। তো কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ সকল ক্ষমতার মালিক মনে হতে পারে, ও যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে 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 মুখে ফেনা তুলে ফেলে, তবুও তারে কাটটা বেঈমান বলতে হবে। কারণ কালেমার অর্থই তো এটা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মানে জীবনের সব ক্ষেত্রে গোলামি চলবে কার? আনুগত্য হবে কার? বিধান মান্য করব কার? মসজিদও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহ, মাহফিলও আল্লাহ, খানকায়ও আল্লাহ, তাবলিগও আল্লাহ, মার্কাজও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, অর্থনীতিতেও আল্লাহ, বিচার আচারেও আল্লাহ, আইন কানুনেও আল্লাহ, শিক্ষা দীক্ষাও আল্লাহ, সভ্যতায়ও আল্লাহ, সংস্কৃতিতেও আল্লাহ, বিনোদনেও আল্লাহ, ব্যক্তি জীবনেও আল্লাহ, পরিবারেও আল্লাহ, সমাজেও আল্লাহ, রাষ্ট্রেও আল্লাহ, গোটা বিশ্ব আল্লাহ। সব ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মানবে তাকে আল্লাহর গোলাম বলা যাবে, যে মানবে না তারা বেঈমান বলা ফরজ হয়ে যাবে। এই যে কথাটা বললাম, এটা কি কোনো মাযহাবী ইখতিলাফের বিষয়? এটা কি কোনো মাসলাকি দ্বিমতের সুযোগ আছে? এটাকে কোনো দলীয় কথা ভাবার কোনো অপশন আছে? এই কথাই ইমানদারির কথা। কেউ যদি দ্বিমত করে ওর ইমানই খতম হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো বোঝানো লাগে, এমন এক জামানে এসেছি এগুলো বোঝানো লাগে। জন্মের পরে তো শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানও দেওয়া হয়ে গেছে, ইকামতও দেওয়া হয়ে গেছে, নামাজ পড়াটা খালি বাকি আছে। একামত আর নামাজের মধ্যে তো অনেক ব্যবধান থাকে, তাই না? একামত দেওয়ার 2-4 ঘন্টা পরে নামাজ হয় নাকি? না, একামত শেষ হতে দেরি। সর্বোচ্চ কাতার বাঁকা টাকা থাকলে ইমাম সাহেব একটু কাতার টাতার সোজা করতে যতটুকু টাইম লাগে এতটুকু টাইম নাই। যেমন সৌদি আরবেও দেখবেন একামত শেষে তারা একটু বলে দেয়, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। কাতারগুলো সোজা করো, চকগুলো সোজা করো। কেন? কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ, মানে এটা নামাজের জন্য বড় গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশে আবার শুভ কাজ দেরি হয় না, তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুভ কাজ দেরি করে না। এজন্য যেই কাজ একামতের পরে করার কথা ওইটা আগেই সাইরা দেয় আলহামদুলিল্লাহ। মানে কি, একামত শব্দের অর্থ হলো দাঁড় করা। তো নামাজের ফরজগুলো শিখিয়েছেন, এর মধ্যে একটা আছে না খাড়া হওয়া, দাঁড়ানো। ওই দাঁড়ানোর আরবি হলো কিয়াম, নামাজের একটা ফরজ। তো এখন কিয়াম মানে দাঁড়ানো, আর ইকামত মানে দাঁড় করানো। দাঁড়ায় তো নিজে নিজে, আর দাঁড় করায় আরেকজন রে। তো ইকামতকে ইকামত কেন বলে? ইকামতকে ইকামত কেন বলে? যে লোকগুলো বসা আছে, শুয়ে আছে, এলোমেলো আছে, তাদেরকে কাতারে এনে দাঁড় করাবে। এজন্যই এটাকে ইকামত বলে। মানে বাক্যগুলো শুনবে, সবাই এসে কাতার সোজা করে দাঁড়াবে, এটাকে ইকামত বলে। এরপরও যদি কেউ একটু বাঁকাতেরা থাকে, ইমাম সাহেব পরে তারা সোজা করে দিবে, সতর্ক করে দিবে। ব্যাস, এটাই তো কথা, তো এটাই। এমনকি সাহাবীরা কি করতেন, তার একামতের পরেও ওই যে আমরা যেভাবে একামতের আগে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি, একামত শেষে আর মুসল্লির দিকে তাকাই না। এটা কিন্তু সাহাবায়ে কেরামের শান ছিল না। তাদের শান ছিল মুসল্লিদের দিকে তাকিয়ে থাকতেন, এবং কোথায় কি এলোমেলো হচ্ছে না হচ্ছে, যে ডাইনে কি কম হয়ে গেল কিনা, বামে বেশি হয়ে গেল কিনা, আবার দাঁড়াতে কোনো ঝামেলা হলো কিনা, এলোমেলো ফাঁকা ফোকা আছে কিনা, সব তারা দেখতেন এবং সংশোধন করে দিতেন। তো ইকামতের কাজ হলো বসা মানুষকে দাঁড় করানো। আর আমরা আগেই মাইক দিয়ে দাঁড় করাই, ভাই সকলে দাঁড়াই, কাতার সোজা করি। যাদের কাপড় টাকনো নিচে আছে কাপড় উঠায় নেই, যাদের সাথে মোবাইল ফোন আছে সংযোগ বিচ্ছিন্ন রাখি। ছোটখাটো এক ওয়াজ মাহফিল হয়ে যায় একামতের আগে। তো সব যখন দাঁড়ানো আছে, কাতার সোজাই আছে, একামতের আর কি দরকার আছে? একামতের কামটা আর কি বাকি থাকলো? কাম তো আগেই হয়ে গেল। তো এজন্যই বলি যে বাঙালির মূলনীতি হলো শুভ কাজে দেরি করতে হয় না। ছোটবেলা থেকে আমরা এই বাক্য শুনেছি। যেমন ভোট হওয়ার কথা কয়টা থেকে, বাংলাদেশে ভোট হয় কয়টা থেকে? তাহাজ্জুদের টাইমে হয় না ভোট? হয়। তাহাজ্জুদের টাইমে হয় না? হয়। কেন হয়? ওই যে মূলনীতি একটাই, শুভ কাজে দেরি করতে হয় না। তো ভালো কাজ দেরি করার দরকারটা কি? আগে আগে সেরে দেখ। আর রাতের শেষ অংশ তো বরকতময় টাইম, আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকে। আল্লাহ বান্দাকে ডাকবে, বান্দা তোর কি লাগে বল, রিজিক লাগলে রিজিক দেব, ক্ষমা লাগলে ক্ষমা দেব, সুস্থতা লাগলে সুস্থতা দেব। তো বান্দা সিলমাইরা নিজের পক্ষ থেকে তো মারে মারে, আপনাদের যাদের এনআইডি কার্ড নেই তাদের পক্ষ থেকেও মারে, এমনকি যারা চলে গেছে কবরে এদের পক্ষ থেকেও মারে। অনেকে পেরেশানিতে পড়ে, হায় রে দাদা
না না, আসলা তো আসলা, নির্বাচন কেন্দ্রে আইসা ভোটটা দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লা। আসলা যখন একবার দেখা দিয়া যাইতা, কতদিন ধরে দেখি না তোমারে, তো ভোটটা তো ঠিকই দিলা, খালি আমার সঙ্গে দেখা করলা না, কি দুশ্মনী আছে আমার সাথে? তো দেখা যায় এই যে তাহাজ্জুদের টাইমে সিলমাইরা বলে, আল্লাহ তুমি তো দুনিয়ার নিকটবর্তী আসমানে আছো, তোমার কাছে একটাই চাওয়া, একটাই দোয়া, সেটা হলো 2041 সালের আগে আমাদের গদি ছাড়া কইরো না, সে আমাদের ব্যাপারে ইন্ডিয়ারে ঝুঁকায় রাখো, রয়ের দিল খোঁজ কইরা দিও, যাতে করে দীর্ঘকাল পর্যন্ত গদিটা ঠিক থাকে, গদি নিয়ে যাতে কোনো কারাকারি না লাগে। তো এগুলো চলে না, চলে তো আমাদের, মানে ভালো কাজে দেরি করতে হয় না, এগুলো সব লাইনে মাশাআল্লাহ। যেমন ধরেন লং মার্চের ডাক দেওয়া হলো 6 আগস্ট, শুভ কাজে দেরি করতে হয় না, কাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ 5ই আগস্ট। বুলডোজার চালানোর ডাক দেওয়া হলো রাত 9টায়, ধানমন্ডি 32-এ, কাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল রাত 8টায়। তার মানে সব জায়গায়, মানে সব উদাহরণই আমি দিয়ে দিলাম, যে যেই দলের হন কারো যাতে আবার মনে কষ্ট না লাগে। তো সব কাজেই মাশাআল্লাহ আমরা অ্যাডভান্স আছি, দেরি করি না, কাজের টাইম কাজের আগেই সেরে ফেলি। তো ওই সারতে সারতে এমন এমন জায়গায় গিয়েও সারে যেখানে সারাটা সানমতো হয় না, বরং উল্টাটা হয়ে থাকে। তো বলছিলাম আজান আর ইকামতের মাঝে আর নামাজের মাঝে ব্যবধান বেশি থাকে না সামান্য থাকে? খুব সামান্য, খুব সামান্য। আমাদের আজান হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। নামাজের নাম জানাজার নামাজ, যদিও আল্লাহ হেফাজত করুন। বড়ই আফসোস তার জন্য যার জীবনের প্রথম নামাজই হয় জানাজার নামাজ, সারা জীবন নামাজ পড়ে না, জানাজার নামাজই তার একমাত্র নামাজ। আফসোস তার জন্য সারা জীবন পর্দা করে না, কাফনের কাপড়ই তার প্রথম পর্দা, এছাড়া আর পর্দা করার কোনো তৌফিকই হয় না। আল্লাহ এরকম কপাল পোড়া হওয়া থেকে আমাদের হেফাজত করুন। তা আজানও শোনানো হলো আল্লাহ আকবার, ইকামতও শোনানো হলো আল্লাহ আকবার। শেষ বিদায়ের পরে লাশটা সামনে রেখেও একবার না 4বার শোনানো হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4বার শোনানো হবে। এই যে শুরু এবং শেষ, সব জায়গায় শিক্ষা কিন্তু এটাই দেওয়া হয়েছে, জীবনের সব ক্ষেত্রে একজনের বরত্বই মানতে হবে। তিনি কে? যেই মুখ দিয়ে বলেছি, যেই কান দিয়ে শুনেছি, যেই দিলে বসিয়েছি, আল্লাহ বড়, যেন তেন বড় না, সব বড়র বড়। কাবির শব্দের অর্থ হলো বড়, আকবার মানি সব চাইতে বড়। যে কোনো আলেম, আলেম লাগবে না, এগুলো গুগলে জিজ্ঞাসা করলে আপনারা ট্রান্সলেট করে দেখায় দিবে। কাবির মানি বড়, আকবার মানি সবচাইতে বড়। আল্লাহকে কাবির বলি না, আকবার বলি, আকবার আকবার, তার মানে আমার আল্লাহ যেন তেন বড় না, আমার আল্লাহ সব বড় চাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কিভাবে বলতে পারি টাকা বড়, দুনিয়া বড়, নারী বড়, গাড়ি বড়, খ্যাতি বড়, জনপ্রিয়তা বড়, ইউরোপ বড়, আমেরিকা বড়, ইন্ডিয়া বড়, বড়, সিআই বড়, মোসাদ বড়। আরে যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে দ্বিতীয় কারো বড়ত্বের কথা বলতে পারি না। যেই দিলে বসিয়েছে আল্লাহ বড়, সেই দিল আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না। এটাই ইমানের কথা। লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি এটাই, দিলের মধ্যে থাকবেন একজনই, তিনি আল্লাহ, দ্বিতীয় কেউ না। এমনকি পয়সাও পকেটে থাকলে সমস্যা না, এখানে ঢুকে গেলে সমস্যা। পয়সা পকেটে থাকলে সমস্যা না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বহুত পয়সা ছিল, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বহু পয়সা ছিল, সুলাইমান নবীর বহু পয়সা ছিল, পকেটে থাকলে সমস্যা না। আম্মাজান খাদিজার পয়সা কম ছিল? এমনকি এক এক যুদ্ধের পর নবীর কাছে এই পরিমাণ কখনো চলে আসতো, পয়সাটা কম ছিল না। কিন্তু পয়সা পকেটে থাকা সমস্যা না, এখানে ঢোকা সমস্যা। এটা একজনের জন্যই বরাদ্দ থাকবেন, তিনি কে? আল্লাহ। যদি দিলটা আল্লাহর জন্য খালি রাখা যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরবে না। এই যুগে মানুষ হক পথে চলবে দূরের কথা, হক কথাই বলে না। কেন জানেন? হায়াত কমে যাবে, বিপদবোধ বেড়ে যাবে। হায়াতের মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ দূর করার মালিককে। আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, বাতিল পন্থীরা বাতিল কথা বলতে তো ভয় করে না, আসলেই তো ভয় করে না। নাস্তিক নাস্তিকতার কথা বলে, কাদিয়ানি কাদিয়ানিয়াতের কথা বলে, সেকুলারিজমের কথা বলে, দুনিয়ার সব দালালগুলোদের দালালের কথা বলে। কিন্তু আপনি আল্লাহর কথা বলতে গেলে বুকটা কাঁপে। কেন? বাতিল পন্থীর সাথে আল্লাহ নাই, তারপরে বলে যাচ্ছে কেন অমুক দেশ আছে, তমুক দেশ আছে, এই আছে, সে আছে, কিন্তু আপনার সাথে আল্লাহ আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তবু আপনার ভয় হচ্ছে, আসলে কি ঈমান ঠিকই আছে না ভেজাল আছে? চিন্তা করার দরকার আছে। দেখেন না, তসলিমা নাসরিনরে এত কষ্ট করে আন্দোলন করে আপনারা বিদায় করলেন। আল্লাহ তাআলা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি
তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আরো যারা তসলিমা বিরোধী আন্দোলনে মর্দে মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যাদের অনেকেই দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাদের কবরের উপর রহমত বরকতের বারিধারা বর্ষণ করুন। এত আন্দোলন সংগ্রাম করে পাপিষ্ঠা মহিলাকে দেশছাড়া করলো, তার বই কিনে এখন বইমেলায় বিক্রি হয়। বইমেলায় বিক্রি হয়, এটার আবার মানুষ প্রতিবাদ করে, আন্দোলন করে। করবে না কেন? যে করবে না ওর ব্যাপারে কি বলা লাগবে এটা আমি বলবো না, আপনি নিজেই নিজের ঈমান থেকে বইলা নিয়েন। প্রতিবাদ তো করবেই করবেই। আর নবী বলেছেন, অন্যায় দেখলে প্রথম স্টেপই হাত ব্যবহার, না পারলে মুখ ব্যবহার, না পারলে দিল ব্যবহার। হ্যাঁ, আইনের লোকে যদি আইনের হক আদায় করতো, তাহলে আর পাবলিকের এত কিছু নিজের কাঁধে তুলে নেওয়া লাগতো না। যদি অপরাধীদের বিচার আরো 6 মাস আগেই হতো, তাহলে 6 মাস পরে এসে পাবলিকের বুলডোজার অভিযান চালাতে হতো না। কিন্তু অপরাধীর যখন বিচার হয় না, উল্টো ধীরে ধীরে পুনর্বাসন হয় এবং তাদের ব্যাপারে সফট কর্নার তৈরি করা হয়। অপরাধীরা বুক ফুলিয়ে চলতে থাকে, আর আহত রোগীরা 6 মাস পরেও বিছানায় ছটফট করে কাতরাতে থাকে। কেউ কেউ সেই আঘাত নিয়ে চলে যায় দুনিয়া ছেড়ে, খালি আশ্বাসই শোনে, টাকা দিব, উন্নত চিকিৎসা করাবো, বিদেশে পাঠাবো, এই করব সেই করব, কিছু তো করেই না। উল্টো গিয়ে তার উপদেষ্টার বাড়ির সামনে আন্দোলন করলে গাড়ি উঠায় দেয় শরীরের উপরে। তো একদিকে মাজলুমের সাথে এই তামাশা, একদিকে শহীদদের রক্তের সাথে এই গাদ্দারি, একদিকে আরে যে আলেম ওলামা 2013 সাল নিয়ে সবাই এখন কথা বলছে, গর্ব করছে। 2013 সালে যে শহীদদেরকে শহীদ করা হয়েছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো দিয়েছে, তাদের নামের তালিকাটা এখনো প্রকাশ করেছে। যে আলেমরা 13 থেকে 21 পর্যন্ত মামলা খেয়ে বসে আছে, এক একজনের মামলা কত, 30টা, 40টা, 60টা। এই যে এত এত মামলা, মাসের কয়দিন হাজিরা দিতে হয় আপনার কোনো খবর আছে? এত মাহফিল, এত ওয়াজ, এত পেরেশানি, এত কিছু, তারপরও মাসের কত উল্লেখযোগ্য একটা সংখ্যা। একদিকে উকিলের পেছনে পয়সা খরচ তো আছেই, আর একদিকে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি। কি যে ভোগান্তি, কি যে পেরেশানি। কেন? এখন তো ক্ষমতা ফ্যাসিস্টের হাতে না, এখন তো ক্ষমতা স্বৈরাচারীর হাতে না, এখন তো ক্ষমতা তোমার হাতে রে ভাই। তুমি না বিপ্লবী, তুমি না অভ্যুত্থানে বিশ্বাসী, তুমি না ওই আগের সকল পচা গান্ধা নীতিতে বিশ্বাসী না। ভালো কথা, তা আমাদের বাপের বয়সী, আমাদের বড় ভাইদের বয়সী, রাষ্ট্রের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মানিত আলেম, তাদের মামলাগুলো একটা মামলাও কেন এখনো ডিসমিস হচ্ছে না? বললে তো বহু কথা। কোন মামলাটা ডিসমিস হয়েছে? যে মামলাগুলো 13 সালের 21 সালে যে মামলাগুলো দিয়েছে, আমি দলীয় নামটাম টানতে যাচ্ছি না, দলমতের ঊর্ধ্বে রাখেন। যেই মামলাগুলোর কথা আমি বলতে যাচ্ছি, এর মধ্যে কোন মামলাটা উঠানো হয়েছে আমাকে বলেন। কোন আলেম? এমনকি আজকে তো কয়েকজন আলেম আপনাদের মাহফিলে এমন আছেন যাদেরকেও মাসে হাজিরা দিতে হয় কোর্টের বারান্দায় বারান্দায়। কই এত উন্নয়ন, এত সংস্কার কই গেল রে ভাই? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো করতে পারবে না। আর দালালরা ঠিকই ঘুরে বেড়াবে, আশপাশ থেকে আরো উস্কানি দিতে থাকবে। পাবলিক কয়দিন বসে থাকবে? যখন দেখবে অপরাধীর বিচার হয় না, তখন বিচারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেবে। এখন আবার কেউ কেউ হুমকি দেয়। দুদিন আগে নিজেরা আন্দোলন করে এখন হুমকি দেয়, মব জাস্টিস, মবক্রেসি। উপদেষ্টা পদে বসে খবরদার। পাবলিক আজকে তো হুমকি দিয়েছে, কঠিন হুমকি। তাওহীদে জনতা বলে, তাওহীদে জনতা, বেশি বাড়াবাড়ি করবা না, না হলে খবর আছে তোমাদের। বাহ বাহ বাহ। অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করলে সেটারে সাধুবাদ জানাতে হবে। আর যদি আমাদের ঈমানের উপর আঘাত আসে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে, সেটা নিয়ে তাওহীদে জনতা কথা বলতে গেলে, সেটা নিয়ে তাওহীদে জনতা কথা বলতে গেলে, তখন তোমার মুখ থেকে হুমকি বের হয়ে আসবে। আরে এভাবে চলতে থাকলে পাবলিক তোমার অহংকারকেও ধুলার সাথে মিশিয়ে ছাড়বে। অমুকের বাপের মূর্তি ভেঙেছে, তুমি খুব খুশি। আর অমুক জায়গায় কৃষকের মূর্তি ভেঙেছে, খুব নারাজ, খুব নারাজ। হয় নাই? সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভেঙেছে, খুব নারাজ হয় নাই? কেন? ভাস্কর্য ইসলামে হালাল না হারাম? যদি হালাল হয় তা নবীরটাও বানাও, যদি হালাল হয় সাহাবীদেরটাও বানাও, যদি হালাল হয় 4 ইমামেরটা বানাও, যদি হালাল হয় যেই লেখকরা কিতাব লিখে গিয়েছেন, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তাদেরটাও বানাও। ভালো হলে সবারটা বানাও। শাহজালাল বানাও, শাহপুরান বানাও, শাহ মাকদুম বানাও, খান জাহান আলী বানাও, সবারটা বানাও। আর যদি ভালো না হয়, অমুকের বাপেরটা হলেও জাতি রাখবে না, অমুকের স্বামীরটা হলেও জাতি রাখবে না, এমনকি কোনো বড় পীরেরটা হলেও জাতি রাখবে না।
আমাদের সমস্যা তো শিরিকের সাথে, কোনো ব্যক্তি বিশেষের সাথে না। মাথায় গেঁথে রাখেন, আমাদের সমস্যা শিরিকের সাথে, জাহেলিয়াতের সাথে, আল্লাহর বিধানকে বুড়া আঙ্গুল দেখানোর সাথে, কোনো ব্যক্তি বিশেষের সাথে না। কে কার বাপ, কে কার স্বামী, কে কার দুলাভাই, এগুলো আমাদের দেখার বিষয় না। কোনটা আল্লাহর বিধান আর কোনটা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ, এটা দেখার বিষয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ যে করবে, ও যদি আমার বাপ হয়, ওর বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে। নবী ইব্রাহিম হকের জন্য বাপের বিরুদ্ধে যান নাই। নবী নূহ আলাইহিস সালাম হকের জন্য নিজের পুত্রের বিরুদ্ধে যান নাই। নবী লূত আলাইহিস সালাম হকের জন্য নিজের স্ত্রীর বিরুদ্ধে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য নিজের এলাকার আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের রক্তের আত্মীয়, চাচা, নিজের এলাকার সর্দার, এমনকি নিজের দেশ, সবগুলো ছাড়তে বাধ্য হন নাই। কি বুঝলেন? হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছে কেন? সে একটা মহিলা বলে? না, মহিলা তো দেশে বহুত আছে, তাহলে সবার বিরুদ্ধে আন্দোলন হতো। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কেন? তার আদর্শের কারণে, নাকি আর কোনো ব্যাপার স্যাপার আছে? সে কারো জমি দখল করেছে? কোনো হুজুরের জমি দখল করেছে? সে কারো বারাভাতে ছাই দিয়েছে? কিছুই তো না। যে আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, আমিও যাব তার বিরুদ্ধে। যে নবীর বিরুদ্ধে গিয়েছে, আমিও যাব তার বিরুদ্ধে। যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, তার বিরুদ্ধে আমারও লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। তো যদি আদর্শের কারণে সংঘাত হয়, যদি আদর্শের কারণে সংঘাত হয়, সে মহিলা বলে সংঘাত না, তার বাড়ি ময়মনসিংহ বলে সংঘাত না, অথবা সে জেনারেল লাইনে পড়াশোনা করেছে বলে সংঘাত না, সে অমুকের বউ তমুকের বউ বান্ধবী, এগুলোর জন্য সংঘাত না। সংঘাত হলো তার নাস্তিকতা, তার ভণ্ডামি, তার ইসলাম নিয়ে চুলকানি, এগুলোর কারণে। তো তার বই যদি কেউ এখন এসে বিক্রি করে, ওরে কি মাথায় তুলে নাচতে হবে? আরে কেউ যদি ফ্যাসিবাদের পক্ষে বই লেখে, তোমরা যারা উপদেষ্টা হয়ে বসে আছো, তোমরা তো তারে এখন ছেড়ে দেওয়ার কথা না। পয়েন্ট বোঝেন? কেউ যদি ফ্যাসিবাদের দালালি করে বই লেখে, তোমরা তো তাকে ছেড়ে দেওয়ার কথা না। কেউ যদি তোমাদের বিপ্লব অভ্যুত্থান, তোমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যঙ্গ করে কোনো কিছু লেখে, তোমরা তো সেটাকেও ছেড়ে দেওয়ার কথা না। তো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে লেখে, নবীর বিরুদ্ধে লেখে, ইসলামের বিরুদ্ধে লেখে, আমিও তো তাকে ছেড়ে দিতে পারি না। এমনকি এটার পক্ষে যে সাফাই গাইবে, তার ব্যাপারেও হুকুম কোরআনে আছে। আল্লাহ বলেন, আবু লাহাবও জাহান্নামে যাবে, ওর বউ জাহান্নামে যাবে। সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কেন আবু লাহাবের বউ জাহান্নামে যাবে? কেন? বেয়াদবি করলো আবু লাহাব, নবীর দিকে আঙ্গুল উঁচিয়ে, ওই মুহাম্মদ, ধিক্কার জানাই তোমাকে, তুমি এজন্য জমা করেছো আমাদেরকে। বেয়াদবি করলো আবু লাহাব। আল্লাহ বললেন, ও জাহান্নামে যাবে, ওর বউ জাহান্নামে যাবে। কেন? বেয়াদবি করলো একজন, জাহান্নামে যাবে আরেকজন। কাহিনী কি? কাহিনী এখানে একজন বেয়াদবি করেছে, আরেকজন শেল্টার দিয়েছে, সাপোর্ট করেছে, আরেকজন তার মনোবল জগিয়েছে, সমর্থন দিয়েছে। অপরাধীর সাজা যেটা, অপরাধীর দালালদেরও সাজা সেটা। যৌক্তিক কথা, স্বাভাবিক কথা। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে গেলে এটা অপরাধ সবাই বোঝে, আল্লাহর বিরুদ্ধে গেলে যেটা আরো বড় অপরাধ সবাই বোঝে না। যদি নাই বোঝো, আগামীকাল থেকে আল্লাহু আকবার না বইলা রাষ্ট্র আকবার, রাষ্ট্র আকবার, সংবিধান আকবার, সংবিধান আকবার, এগুলো বইল রে ফাজিলের দল। তোমাদের মুখে আল্লাহু আকবার মানায় না, কারণ আল্লাহর যদি সবচাইতে বড় মানতা, আল্লাহর দুশ্মনের পক্ষে দালালি করতে পারতা না। হ্যাঁ, কথা স্পষ্ট। আমরাও এটা চাই না জাতি নিজেরা বিচার করতে শুরু করুক, কারণ এতে বহু ঝামেলা হবে, সন্দেহ নাই। তো যার দায়িত্ব সে যদি না করে, তাহলে ঝামেলা তো হবেই, কি বা করার আছে? একদিকে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। এই যে আজকেও দেখলাম না শুনলাম, ওই যে আপনাদের পার্শ্ববর্তী এক এলাকায় এখন মাইকিং হয়েছে, মানে বড় লেখার এক মাথা, আপনারা তো বিয়ানীবাজারে শেষ, বড় লেখা তো আপনাদের পাশেই। মাইকিং হয়েছে রাত 11টার পর কোনো দোকানপাট যাতে খোলা না থাকে। কেন? কারণ সবাই জানেন যে হারে ডাকাতি বেড়েছে, নিয়মিত ডাকাতি হচ্ছে, অ্যাম্বুলেন্সে পর্যন্ত ডাকাতি হয়। আর বক্তা, মাশাআল্লাহ, ডাকাতদের পছন্দের একটা আইটেম। গত 6 মাসে 100-র উপর বক্তার ডাকাতি হয়েছে। এটা তো আমার এলেম অনুসারে, আর আমার এলেমের বাইরেও আরো কয়েকশো থাকতে পারে। মানে আমি যাদেরকে জানি, এর মধ্যে একদম ছোট থেকে শুরু করে মুরব্বী, মধুপুরের পীর সাহেবের মতো মুরব্বী, যার চাইতে সিনিয়র মুরব্বী বাংলাদেশে এখন কয়জন আছে?
কয়জন আছে? তার গাড়িতেও ডাকাত দল হামলা চালিয়েছে, যদিও ড্রাইভার পরবর্তীতে গ্লাস ভাঙলো, রিস্ক নিয়ে বের হয়ে গেছে, কিন্তু অনেকের তো আর বের হতে পারে নাই। ঢাকা শহরে জ্যামের মধ্যে পর্যন্ত গাড়ি আটকিয়ে 7 জন ডাকাত এসে আঘাত করে এক বক্তার মালসামানা নিয়ে গিয়েছে। তো এভাবে তো চলছে, মগের মূল্যকে পরিণত হয়ে গেছে। একদিকে ডাকাতদেরকে সামলাতে না পারলেও আর একদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম, আল্লাহ হেফাজত করুন, এমন কিছু শুনতে হচ্ছে যেগুলো শুনলে দিলে বড় কষ্ট লাগছে। এক শিরিক গিয়ে আরেক শিরিক, এক বেদাত গিয়ে আরেক বেদাত, এক নাস্তিকতা গিয়ে আরেক নাস্তিকতা। দিল বারবার বলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের আলো না জ্বালানো গেলে অন্ধকার কোনোদিনও দূর হবে না। আমাদের সমাধান একটাই, কে এলো আর কে গেল এটা আমাদের বিষয় না। আমাদের সমাধান একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ছাড়া না শান্তি আসবে না মুক্তি আসবে। শান্তির মালিককে, মুক্তির মালিককে, রহমত বরকত সবকিছুর মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটা তো সবার আগে আঁকড়ে ধরতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দলের ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, মাযহাবের ঊর্ধ্বে, মাসলাকের ঊর্ধ্বে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। ব্যক্তি জীবনেও লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা সেক্টরে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার আছে নাকি নাই? তাহলে আমি তো মনে করি এই জাতির লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে এখনো বহু কিছু বাকি আছে, আসলে বাকি আছে। আমাকে এই প্রশ্নের জবাব দেন, এই যে বাংলাদেশে বেশ্যাখানা খোলা আছে না, একটা দুইটা না, বহু বেশ্যাখানা, পতিতালয় এখনো সরকারি লাইসেন্স নিয়ে পুলিশি নিরাপত্তার সাথে খোলা আছে নাকি নাই? যেগুলোতে জিনা চলে, জিনা তো চলেই, বানানোই হয়েছে এজন্য, আবার মাদক চলে, আবার জুয়া চলে, সবকিছু চলে। আল্লাহ তাআলা কি বেশ্যাখানাগুলোকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করেন, বাংলাদেশে হালাল করলোটাকে? তাহলে হালাল না। আপনি এটার বিরুদ্ধে আন্দোলনে নামেন, দেখবেন পুলিশ হয়তো আপনার গুলি করে দিয়েছে, টিয়ার শেল মেরেছে, কমাস কম জঙ্গি মামলা দিয়ে জেলা চালান করে দিয়েছে। আল্লাহ কি মদকে হালাল করেছেন না হারাম? বাংলাদেশে মদের বারের লাইসেন্স দিলটাকে? আল্লাহ তো হালাল করেন নাই, লাইসেন্স দিল কে? এমনকি শুধু অমুসলিমদের জন্য না, মুসলমান নামধারী মুসলমান গায়ক গায়িকা, নায়ক নায়িকারা গিয়ে মদ খাচ্ছে নাকি খাচ্ছে না, ওদেরকেই অনুমতি দিল কে? আল্লাহ তো দেয় নাই। আল্লাহ তাআলা সুদকে হালাল করেছে নাকি হারাম? বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানালোটাকে? আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে রেখেছে। আল্লাহ কি কাদিয়ানীদের, আল্লাহ তাআলা কোরআন এবং নবীজি হাদিসের মধ্যে যে মূলনীতি দিয়েছেন এর আলোকে কাদিয়ানীদেরকে মুসলিম বলতে হয় না অমুসলিম বলতে হয়? সবাই জানেন মুসলিম বলতে হয় না মুসলিম বলতে হয়। তাহলে বাংলাদেশে ওদেরকে মুসলিম বলে রেখেছে কে? আইডি কার্ডে, জন্ম সনদে, পাসপোর্টে ওদেরকে মুসলিম পরিচয় লিখে দেয় এটাকে। এরকম একটা একটা করে উদাহরণ মিলান। অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অপসংস্কৃতি আল্লাহকে হালাল করেছে না হারাম করেছে? বাংলাদেশে হালাল করলোটাকে? আমি তো মনে করি সবগুলো সমস্যার মূল হলো এক জায়গাতে। কোন জায়গা জানেন? হালাল হারাম করার মালিকটাকে। এইখানেই তো মূল দ্বন্দ্বটা। আমরা তো মনে করি হালাল হারাম করার মালিক একজনই, নাম তার, কিন্তু তারা মনে করে হালাল হারাম করার মালিক আল্লাহ না। সংসদে যারা বসবে তারা যা মনে চায় হালাল করতে পারে, যা মনে চায় হারাম করতে পারে। আজও পর্যন্ত সংবিধানে লেখা হয় নাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। হ্যাঁ, কোরআনে বরকতের কিতাব সবাই মানে, বাপ অসুস্থ লাগা খতম, মা মরে গেছে পড়ায় দেয়া খতম, ব্যাস এই নীতিতে সবাই বিশ্বাসী। বিপদে পড়লে কোরআন লাগবে, মানে কোরআন রে বরকত হিসাবে নিতে রাজি, হেদায়াত হিসাবে নিতে রাজি না। এজন্য দেখবেন সংসদ অধিবেশনও শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, হয় না? একেবারে আরবি না, খালি সঙ্গে বাংলা অনুবাদও পড়ে দেবে। যদি একটু ঝামেলা আছে, ঝামেলাটা হলো কোন আয়াত পড়বে না পড়বে এক থেকে ওহি দেওয়া আছে। ওহি আবেগে যদি এমন হয়, ওহি মানে ইশারা ইঙ্গিত আর কি, আবেগে যদি এমন হয় জিহাদের আয়াত পড়ে ফেলেছে, খেলাফতের আয়াত পড়ে ফেলেছে, দিন কায়েমের আয়াত পড়ে ফেলেছে, কারি সাহেবের কষ্ট করে আর বিল্ডিং থেকে বের হওয়া লাগবে না, প্যাকেট করে কাশিমপুরে চালান করে দেবে। তো কোরআন পড়বে, নির্দিষ্ট কিছু আয়াত আছে পড়বে, মাঝে মাঝে প্রয়োজনে পরবর্তীতে বাইবেল, গীতা, ত্রিপিটকও পড়ে নেবে। কেন? আল্লাহ তুমি খুশি থাকো, ভগবান তুমিও মনে কষ্ট নিও না, ঈশ্বর তুমিও নারাজ হয়েও না, আরো যত গড আছে তোমরাও কেউ মাইন্ডে লাগাইও না, সবাইরে খুশি রাখলাম। এরপর কি হবে? এরপর সেই কোরআনের বিরুদ্ধে আইন হবে। শুরু করলো কোরআন দিয়ে, এরপর আইন হবে কোরআনের বিরুদ্ধে। বছর শেষে যেদিন শেষ হবে মুনাজাত করে খতম করে দিবে। ওই বিভিন্ন অনুষ্ঠানেও দেখবেন সকালে 16 ডিসেম্বর, 26শে মার্চ বিভিন্ন অনুষ্ঠান স্কুল কলেজেও দেখবেন অনেক সময় হয়, সকালে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এরপর আল্লাহর নামে হামদে বারি তাআলা গজল গায়, এরপর নবীর নামে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজল গায়, এরপর সারাদিন কাঁচা গাচা গান, যত রকম গান হতে পারে, ছেলে মেয়ে এসে গান গাবে, নাটক করবে, নাচবে, সব করবে। দিন শেষে হুজুর একটা ডেকে এনে আবার দোয়া করায় দিবে। কোন কোন
কোনো এলাকায় পরে সিন্নিও দিয়ে দিবে, শুরুতে আল্লাহ খুশি, শেষে আল্লাহ খুশি, মাঝখানে শয়তানের মন ভাঙলে কি হয়, ওরও তো একটা মন আছে, আর মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, সুতরাং ওরও মন খুশি রাখতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবনে একজনকেই খুশি করার চিন্তা মাথায় রাখতে হবে। তিনি কে? ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য, মহাব্বত আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য। যা কিছু হবে সব হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা করেন, না হলে এটা যদি না হয়, যতই উন্নয়নের গল্প শোনান লাভ নাই, যতই সংস্কারের কেচ্ছা শুনে শুনে দিন খান লাভ নাই। কারণ আমার আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহর অধিকার যতদিন প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর বিধানকে বান্দা যতদিন মেনে না নেবে, আর আল্লাহর বিধানের চাইতে উত্তম কোনো বিধান হতেই পারে না, ততদিন পর্যন্ত কোনো বাপের বেটাই শান্তি এনে দিতে পারবে না, জাতিকে মুক্ত করতে পারবে না। সুতরাং আসেন সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরি, দলের ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, মাসলাকের ঊর্ধ্বে, সার্কেলের ঊর্ধ্বে উঠে সবাই লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরি এবং সমাজকেও লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অবশ্যই শান্তির বাংলাদেশে পরিণত হবে, যেদিন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশেও পরিণত হবে। কষ্ট পেলেন নাকি বেশি? তো যে কথাগুলো আলোচনা হলো বেশি কিছু বলি নাই। তো ওই যে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহটা খালি চেনাবো, কালেমায় যদি না চেনেন বাকি এত কিছু চিনে কি হবে? ফরজ ওয়াজিব হালাল হারাম তো পরে, আগে কালেমাটা তো চেনা দরকার। এজন্য প্রত্যেকে তাওহীদ বোঝেন, কালেমা বোঝেন, তাওহীদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। তাওহীদ যেদিন ঠিক হবে এই সমাজে অবশ্যই চূড়ান্ত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। একসময় তো ছিলই পরিবর্তন, খারাপ হলো কেন? এই বাংলায় 500 বছরের বেশি ইসলামী শাসন ছিল না? আরে ছিল না কি ছিল না? আজকের বাংলাদেশে সব সোজা, খালি ইসলামী শাসনের কথা বলাও কঠিন, বাস্তবায়ন কঠিন তো কঠিন। এই পাবলিক যতই হুজুরের অশুনুক যত, কিন্তু ইসলামী শাসনের কথা বললে তখন হুজুরও সহ্য করতে রাজি না। অথচ এই অঞ্চলে তো ইসলামী শাসন ছিল, গেল কেন? মন মস্তিষ্ক এত পচলো কেন? এগুলোর কারণগুলো একটু মাঝে মাঝে অনুসন্ধান করবেন। এমন এমন শাসকরাও ছিল যাদেরকে নিয়ে সকলে গর্ব করেছে। শের শাহ সুরি নাম শোনেন নাই? শের শাহ সুরি মাত্র 5টা বছর শাসন করেছে। এমন শাসন করেছে ব্রিটিশরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে, না আসলেই আরো কয়েকটা বছর টিকলে এই অঞ্চল বহুদূর এগিয়ে যেত, বহুদূর। ঈসা খা, এই বাংলাদেশে 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ঈসা খা। ঈসা খা যদি ওই অর্থে শাসক বলা যায় না, বরঞ্চ তারা ওই সময়ের ধরেন জমিদার, পরবর্তীতে মোগলদের সাথে যুদ্ধ করেও টিকে থেকেছে। কিন্তু না, ওই সময়ে ওই শক্তি নিয়েও তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এমনকি ওই সাহসিকতার সিলসিলা তো এখনো চলছে। ঈসা খার এলাকা কোনগুলো আপনি একটু ইতিহাস ঘেটে বের করেন, ওই এলাকার মানুষদের আজও পুরো বাংলাদেশ সাহসী বলেই জানে। ঈসা খার ক্যান্টনমেন্টের মধ্যে অন্যতম ছিল বিবাড়িয়া আর গফরগাঁও। ঈসা খা যাদেরকে নিয়ে তার প্রতিরক্ষা শক্তি ঢেলে সাজিয়েছে এবং যারা মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা রেখেছে, এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও অন্যতম। এবং সে নিজেও সরাইল এবং আশপাশের এলাকাগুলোতে থেকে তার ঘাঁটি পরিচালনা করেছে। আর ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও এগুলোর নাম এখনো যদি শোনে, এতকাল পর, কতকাল আগের কথা, এখনো শুনলে কিন্তু মানুষের ওই সাহস, মায়ের পিঠ ইত্যাদি চিত্র কিন্তু মাথায় ভেসে ওঠে। পত্রপত্রিকায় 2 দিন পর পর দেখেন না ব্রাহ্মণবাড়িয়ার নাম চলে আসে। এমনকি ওই এলাকাগুলো তো আজে গেলেও আমরা বারবার বলি, ভাই আল্লাহ তোমাদেরকে সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, লড়াইয়ের যোগ্যতা দিয়েছে। সবাই লড়াই করতে পারে না, ব্রয়লার মুরগি দিয়ে লড়াই হয় না, কিন্তু আল্লাহ যেটা দিয়েছে এটারে আকামে কাজে না লাগাইয়া যদি জায়গা মতো কাজে লাগাও, তোমাদের হাতেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। কারণ লড়াই করতে যারা জানে, সাহস যাদের আছে, তারাই তো পারবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ব্যাস খালি দিকটা পরিবর্তন করে দিলেই চলবে। এখন ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, এই লড়াই যখন আল্লাহর দুশমনের বিরুদ্ধে হবে, কে আছে ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে? সুতরাং আমাদেরকে চূড়ান্ত লড়াই করতেই হবে, নিজের জন্য না, দলের জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর আদর্শকে বিজয়ী করার জন্য। কারো আপত্তি আছে? তাহলে সুতরাং একটা মাত্র জীবন তো জানি না কয়দিন বাকি আছে, আমারও কয়দিন বাকি আছে জানি না, আপনারও কয়দিন বাকি আছে জানেন না। এমনও হতে পারে এটা শেষ মাহফিল, আর জীবনে কোনো মাহফিল আমরা শুনতেও পারবো না, করতেও পারবো না, আল্লাহ ভালো জানেন। সুতরাং যেই কয়টা দিন বাকি আছে আল্লাহর নামে অক্ষ করে দেন, আল্লাহর নামে অক্ষ। ব্যাস কাজ কি হবে? একটাই কাজ,
নবীর তরিকা অনুসারে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার, আল্লাহর দিনের খেদমত করার, আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি আমার জানরে কোরবান করে দিলাম। আমার রক্তের বদৌলতে হলেও আমি যদি জামানার বেলাল হই, জামানার সুমাইয়া হই, জামানার হুসাইন হই, এর বদৌলতেও যদি আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক, আমার মরা সার্থক, আমার সবকিছু সার্থক। তো মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি পারে, আপনি কেন পারবেন না? মুআজ আর মুআওয়াজ বাচ্চা সাহাবী, দাড়িমোচ গজানোর আগে যদি পারে, আপনি কেন পারবেন না? উসামা বিন যায়েদ আর ওই বাচ্চা বয়সে যদি সেনাপতির ভূমিকা পালন করতে পারে, নবীর পক্ষ থেকে নিযুক্ত হয়ে, আপনি কেন পারবেন না? পারতে হবেই হবে। যদি না পারেন, আমাদের ভাগ্যের পরিবর্তন কখনো হবে না। সুতরাং ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালি হুজুরদের উপরে সব হাওলা করে দিয়েন না, নিজেরা কাজ করতে হবে। ওই 13 সালে যদি খালি হুজুর গুলারে সাইরা দিয়া নিজেরা বৈশা বৈশা ললিপপ না খেতেন, তাহলে 24 সাল পর্যন্ত এত ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো না। যেই বিজয় 24-এ পেয়েছেন, এর চাইতে বড় বিজয় 13 সালে পেয়ে যেতেন। কিন্তু তখন ভেবেছে ধর্ম রক্ষা হুজুরদের ঠিকাদারি, হুজুররা তোমরা খেলো, আমরা আছি স্টেডিয়ামে, গ্যালারিতে, আমরা দেখছি, জিতলে আমরা হাততালি দিব, আর হারলে আমরা তোমাদের সাথে নাই এটা বুঝাই দিব, ব্যাস জাতিরে ঠেলে দিয়েছে। এখনো পর্যন্ত মানুষ সব জিম্মাদারি, ধর্মের জিম্মাদারি হুজুরদের কাঁধে দিয়া নিজেরা নিজেদের দুনিয়া নিয়ে বসে আছে। এভাবে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। হুজুরের কবরে হুজুর, আপনার কবরে আপনি। হুজুরের মিজানে, হুজুরের আমলনামার পাল্লায় হুজুরের আমলনামা, আপনার আমলনামার পাল্লাটায় আপনার আমলনামা। সুতরাং কেউ কারো বিকল্প হবে না। সব ঠিকাদারি হুজুরদের কাঁধে তুলে দিয়ে নিজেরা বসে বসে খেলে ললিপপ খায়েন না। নাকি হুজুরদের কাজ সব সংগ্রাম করা, আর আমাদের কাজ খালি সিন্নি খাওয়া? নাকি আমরা খালি মিষ্টি খাওয়ার মুসলমান হব? না, আমরা পেটে পাথর বাঁধার মুসলমানও হব, আমরা তয়েফের রক্ত দেওয়ার মুসলমান হব, আমরা বদরের লড়াই করার মুসলমান হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহকে সামনে রেখে মৌলিক যে বার্তাগুলো আরজ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তো আমি ক্ষমা প্রার্থী, ওই যে সিন্নি থেকে আপনাদেরকে দীর্ঘ সময় দূরে রাখার কারণে। সবাই দুরূদ শরীফ পড়ি, দোয়ার পরপরই ইনশাআল্লাহ সিন্নি হাতে পৌঁছে যাবে। আমাদের অনেক ভাইরা বিদেশে আছেন, আমাদের পাভিল ভাই বাবাও তো বিদেশে আছেন, আরো যারা আছেন সবার জন্য দোয়া করবেন। আর অনেকেই কবরে শায়িত আছেন, আমরা জানি না তারা কি কোন অবস্থায় আছেন। তাদের আমাদের দোয়ার অনেক দরকার। আমরা দিল খুলে মন খুলে তাদের জন্য দোয়া করব। আমরাও যখন কবরে শায়িত থাকবো, আল্লাহ আমাদের জন্য দোয়া করার লোকও তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। আয় আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে যত পাপ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর অতীতের সমস্ত পাপ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপন